4 বছর পর প্রবাসী স্বামী দেশে ফিরলো, মনে কত আনন্দ। অনেক দিন পর প্রবাসী স্বামী দেশে ফিরলো, কত ভালো দিনই না কাটবে আমার। এটা ভেবে আমার অনেক আনন্দ হচ্ছিল। মনে মনে সিদ্ধান্ত নিলাম এবার একটা বাচ্চা নিব। কিন্তু আমার স্বপ্ন যে আমার মৃত্যু ডেকে নিয়ে আসবে ভাবতেই পারিনি। দেশে আসার পর অনেক শরীর খারাপ হলো, মাথা ব্যথা, জ্বর সবসময় লেগেই থাকতো। কিচ্ছু খেতে পারতো না, বমি করতো, মাঝে মাঝে বলতো তার হাতের পেশিতে অনেক ব্যথা করছে। ভাবলাম হয়তো এক দেশ থেকে অন্য দেশে এসেছে, তাই হয়তো এমন হচ্ছে। গ্রামের ফার্মেসি থেকে সাধারণ ওষুধ কিনে খেত, কিন্তু দিন দিন তার শারীরিক অবস্থা খুবই খারাপ হতে লাগলো। দেশে ফেরার 1 মাস পর তার শরীরের অবস্থা আরো খারাপ হতে লাগলো। একদিন অনেক বেশি শরীর খারাপ হওয়ায় আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই। রোগের প্রাথমিক উপসর্গ দেখে ডক্টর তাকে অনেকগুলো টেস্ট দেয়। টেস্ট করার পর ডক্টর যেটা বললেন তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। টেস্টে ধরা পড়েছে আমার স্বামী HIV/AIDS রোগে আক্রান্ত। এরপর আমি যেহেতু তার স্ত্রী, এজন্য আমাকেও টেস্ট করাতে দেয়। আমার পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় আমিও AIDS রোগে আক্রান্ত। আমার স্বামীর অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। এই রোগের তেমন কোনো চিকিৎসা না থাকায় আমাদের কিছু ওষুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন। বাড়িতে এসে কাঁদতে কাঁদতে আমার শরীরের অবস্থা অনেক খারাপ হতে থাকে। গ্রামের মানুষ যখন জানতে পারলো আমার স্বামী AIDS রোগে আক্রান্ত, তখন তারা নানান কথা রটাতে থাকলো। আমাদের বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দিল। কোনো কিছু কিনতে দোকানে গেলে খরচা দিত না, বের হয়ে যেতে বলতো। একটা সময় আমাদের এক ঘরে করে দেওয়া হলো। একদিন আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, তুমি তো এই রোগ বিদেশ থেকে নিয়ে এসেছো, কি করেছো আমাকে বলো। সে কাঁদতে কাঁদতে আমায় বলল, বিদেশে থাকা অবস্থায় সে বন্ধুদের সাথে মদের বারে যেত। সামান্য টাকায় সেখানকার মেয়েরা সকল চাহিদা মিটিয়ে দিত। বন্ধুরাও করতো, আমিও নিজেকে সামলাতে না পেরে আমিও মিশতাম ওইসব মেয়েদের সাথে। কিন্তু আমি বুঝতে পারিনি এটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। আমি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলি, তুমি নিজের চাহিদা মেটালে বাজারি মেয়েদের দিয়ে, সাথে করে নিয়ে আসলে মরণব্যাধি AIDS। আর আমি তোমাকে ভালোবেসে তোমার সংসার আর তোমার বাবা মায়ের সেবা করে গেলাম, আর তুমি আমাকে ঠকিয়েছো দিনের পর দিন। কেন আমার জীবনটা এভাবে নষ্ট করে দিলে? তখন আমার স্বামী কাঁদতে কাঁদতে আমাকে বলে, আমাকে ক্ষমা করে দিও। বললাম, এখন কেঁদেই বা কি হবে, আর আমার কাছে ক্ষমা চেয়ে বা কি হবে? যা করার তো আগেই করে ফেলেছো। এখন মৃত্যু ছাড়া আমাদের আর কোনো পথ নেই। আমি বুঝে যাই মৃত্যু খুবই কাছাকাছি। এরপরে আর কোনো চিকিৎসাও নেয়নি। কি তীব্র যন্ত্রণা পেয়েছে আমার স্বামী। একজন স্ত্রী হয়ে স্বামীর মৃত্যু তিলে তিলে দেখতে হয়েছে আমাকে। ওজন কমতে কমতে 20-22 কেজি হয়েছিল মাত্র। হাজার হোক স্বামী তো অনেক খারাপ লাগতো এসব দেখে, হাজার হোক স্ত্রী তো আমার সাধ্য মতো আমি তার সেবা করেছি। 1 সপ্তাহ আগে সে মারা গিয়েছে, জানা যায় কেউ আসেনি এলাকাবাসী। কয়েকজনকে টাকা দিয়ে দাফন কাজ শেষ করা হয়। এবার আমার পালা। বিদেশে থাকা অবস্থায় আমার স্বামী যদি নিজেকে সামলাতে পারতো, তাহলে আজকের এই দিনটি আমাদের দেখতে হতো না কখনোই। এই জন্য প্রত্যেকটা প্রবাসী ভাইদের বলতেছি, কোনো কিছু করার আগে পরিবারের কথা চিন্তা করবেন। এই স্টোরিটা একজন প্রবাসীর স্ত্রীর লেখা। তিনি তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। পরিশেষে একটা কথাই বলবো, এই স্টোরিটা যদি কোনো প্রবাসী ভাই পড়ে থাকেন, তাহলে নিজ দায়িত্বে পরিবারের কথা ভেবে হলেও নিজেকে সংযত রাখবেন।